আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা অনুশীলনী ১.১ সম্পূর্ণ করেছি। আজকে আমরা পেজ ৭ এখানে ১.৫ থেকে আবার শুরু করব। তো এখানে বলছে দেখো মৌলিক ও যৌগিক সংখ্যা। তো নিচে বলছে যে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। যেমন ২ এর গুণনীয়ক কি ১ আর ২। এখন গুণনীয়ক কি এটা আগে বুঝতে হবে। গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে মূলত ওই সংখ্যা মানে হচ্ছে এই যে মনে করো ১০ আছে, এই ১০কে যেই সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যাবে তাকে হচ্ছে গুণনীয়ক বলে। যেমন তুমি যদি ১০কে ১ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবা, ঠিক আছে? মানে যেখানে কোনো ভাগ শেষ থাকবে না। গুণনীয়ক হচ্ছে ওইগুলা যেগুলোতে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ১০কে তুমি হচ্ছে ২ দিয়ে করতে পারো, তাহলে কি ভাগশেষ থাকতেছে? থাকতেছে না। ১০কে তুমি ৫ দিয়ে করতে পারো, ১০কে তুমি ১০ দিয়ে করতে পারো। এইগুলা দিয়ে যখন তুমি ভাগ করবা তখন কিন্তু এই যে ১, ২, ৫, ১০ এই ১০কে তুমি যখন এইগুলা দিয়ে ভাগ করবা তখন কিন্তু সেখানে ভাগশেষ থাকবে না। কিন্তু তুমি যখন ১০কে তুমি হচ্ছে ৩ দ্বারা ভাগ করবা তাহলে কিন্তু ভাগশেষ কত থাকবে? দেখো এখানে তুমি যদি ১০কে ৩ দ্বারা ভাগ করো তাহলে ৯ থাকতেছে, এখানে দিন এই যে ভাগশেষ কত থাকতেছে? ১। এটা হচ্ছে কি ভাগশেষ, এই ১ থাকতেছে। কিন্তু এইগুলা দিয়ে যখন তুমি ভাগ করবা ১, ২, ৫, ১০ এটা থাকবে না। তো এটাকেই বলা হচ্ছে মূলত কি গুণনীয়ক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কি করছে পাশে গুণনীয়কও দিয়ে দিছে। যেমন ২ এর গুণনীয়ক কি ১ এবং ২, ৫ এর গুণনীয়ক কি ১, ৫, ১৩ এর গুণনীয়ক কি ১, ১৩। এখন বলছে দেখো লক্ষ্য করি ২, ৫, ১৩ এর গুণনীয়ক কেবল ১ এবং ওই সংখ্যাটি। মানে এখানে যে সংখ্যাগুলো আছে ২, ৫, ১৩ এর গুণনীয়কের মধ্যেও দেখো ২, ৫, ১৩ই আছে, সাথে এক্সট্রা করে প্রতিবার কি আছে? এই ১ আছে। তার মানে এই তিনটা সংখ্যারই গুণনীয়ক হচ্ছে তার নিজ সংখ্যা, মানে ২ এর গুণনীয়ক ২, ৫ এর গুণনীয়ক ৫, ১৩ এর গুণনীয়ক ১৩ এবং সাথে এক্সট্রা করে ১ আছে। যার কারণে বলছে যখন কোনো সংখ্যার এরকম গুণনীয়ক ১ হবে এবং ওই সংখ্যাটি হবে মানে ওর নিজের সংখ্যাটাই থাকবে তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? আবার বলছি আমি, যখন কোনো সংখ্যার গুণনীয়কগুলা ১ থাকবে, গুণনীয়ক কি থাকবে? ১, ঠিক আছে? গুণনীয়ক ১ থাকবে আর কি থাকবে? ওই সংখ্যা, ওই সংখ্যাটি হচ্ছে ওর গুণনীয়ক থাকবে, তাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে ২, ৫, ১৩ দেখালো, আর একটা হতে পারে যেমন ১৭। ১৭কে তুমি যদি গুণনীয়ক বের করতে চাও তাহলে দেখবা যে ১ আর ১৭ ছাড়া কিছুই নাই। মানে ১৭কে তুমি ১ দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবা যেখানে ভাগফল ভাগশেষ কিছুই থাকবে না। আবার ১৭ দিয়ে যদি ভাগ করো সেখানে হচ্ছে ভাগশেষ কিছুই থাকবে না, ঠিক আছে? আর তুমি কোনো কিছু দিয়ে ভাগই করতে পারবা না। তার মানে ১৭কে যেহেতু ১ এবং ওই নিজের সংখ্যা মানে ১৭কে দিয়েই ভাগ করা যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? এটা অনেকে বুঝেই না। আচ্ছা, এবার আরেকটি সংখ্যা কি? সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। এবার নিচে খেয়াল করো, দেখো ৬, ৯, ১২ এই সংখ্যাগুলোকে তুমি চাইলে ১ দিয়ে করতে পারো এবং ৬ দিয়ে করতে পারো। এটা কোনটার নিয়মের সাথে মিলতেছে? এটা কিন্তু মৌলিকের সাথে মিলে যাচ্ছে, এটা কিন্তু মৌলিকের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এক্সট্রা করে আবার দেখো ২ দিয়েও তুমি ভাগ করতে পারছো, ৩ দিয়েও করতে পারছো। তার মানে যখন তুমি কেবল ১ এবং ওই সংখ্যা দিয়েও ভাগ করতে পারবা, পাশাপাশি আরও অনেক সংখ্যাও থাকবে যেগুলো দিয়েও তুমি ভাগ করতে পারবা, মানে গুণনীয়ক হবে, সেই ক্ষেত্রে ওই সংখ্যাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। বুঝতে পারছো? মানে হচ্ছে মৌলিক সংখ্যাতে ওই ১ এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং যৌগিক সংখ্যাকে ১ এবং ওই সংখ্যার পাশাপাশি আরও অনেক সংখ্যাই থাকে যেগুলোতে তুমি ভাগ করতে পারবা। দেখো এখানে ৯ এর গুণনীয়কগুলো কি কি? ১, ৩, ৯। যেমন তুমি যদি আরেকটি সংখ্যা আছে কত? ১৫। ১৫কে তুমি যদি ৩ দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে?
5 পাচ্ছ, 0। আবার 15কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো তাহলে দেখো 3 হচ্ছে 15, 0। ঠিক আছে? তো এরকম 15কে আবার তুমি যদি 1 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে? 15, 15 হচ্ছে। আবার 15কে 15 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 15, 1 হচ্ছে। তার মানে তুমি 3, 5, 1, 15 যে কোনো মানে এর মধ্যে যে কোনো 4টের যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু ভাগ করতে পারতেছো। তার মানে এটাকে কি বলা হচ্ছে? 15 একটি যৌগিক সংখ্যা। ঠিক আছে? যৌগিক সংখ্যা। এই দুইটা বেসিক জিনিস মনে রাখলে এই মৌলিক এবং যৌগিকের মধ্যে আর কখনো দ্বন্দ্ব বাঁধবে না। আচ্ছা, এবার পরে যে পার্ট সেটা বলতেছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক বলতে কি বোঝানো হয়? দেখো, যখন দুইটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়, অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, এবং দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনো কোনো মিল নাই। ঠিক আছে? কোনো মিল নাই, তাকে বলা হচ্ছে সহমৌলিক। ঠিক আছে? যেমন দেখো 8 আর 15, 8 আর 15-র যখন তুমি গুণনীয়কগুলা বের করছো তখন কত পাচ্ছ? 1 পাচ্ছ, 2 পাচ্ছ, 2 পাচ্ছ, 2 পাচ্ছ। 15 যখন করতেছো 1 পাচ্ছ, 3 পাচ্ছ, 5 পাচ্ছ। তাহলে দেখো এই দুইটার যে গুণনীয়কগুলো আছে এর ভিতর কোনো কি মিল আছে? 1 ছাড়া কি আর কোনো কিছু মিল আছে? নাই। তার মানে যেহেতু কোনো কিছু মিল নাই, তাই এই 8 এবং 15 কি এরা হচ্ছে সহমৌলিক, একে অপরের সহমৌলিক। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে লক্ষ্য করি 8 এর গুণনীয়কগুলো এত, 15 এর গুণনীয়কগুলো এত। দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া আর কোনো কিছু মিল নাই, আর কোনো গুণনীয়ক নাই, তাই 8 এবং 15কে বলা হচ্ছে পরস্পর সহমৌলিক। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা শিখলাম মৌলিক যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। তো এখানে দেখতে পাচ্ছ বলছে যে 10, 21 ও 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখন 10, 21 আর 143 এটা যে গুণনীয়ক নাই এটা আমরা বুঝবো কি করে? খুবই সোজা। দেখো আমরা একটু নিচে করি, ঠিক আছে? তাহলে 10-এর হচ্ছে গুণনীয়কগুলো কিভাবে আমরা বের করব? খুবই সোজা। 10 কি 1 দ্বারা ভাগ যায়, 10 হচ্ছে 10কে 10 দ্বারা ভাগ দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 দ্বারা ভাগ দেওয়া যায়। এই এবার 21, 21-এর হচ্ছে 1 দিয়ে দেওয়া যায়, 3 দিয়ে দেওয়া যায়, 7 দিয়ে দেওয়া যায়, 21 দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? আর কি আছে? আর নাই। আচ্ছা, এবার 143, 143কে তুমি যদি 3 দ্বারা ভাঙো, 3 দ্বারা তো ভাঙতে পারবা না। আচ্ছা, তাহলে সরাসরি তোমাকে কিন্তু 11 দিয়ে ভাগ করতে হবে। তো 11 দিয়ে যদি করো তাহলে এখানে কত পাবা? তুমি 13 পাবা। এই, তাছাড়া কিন্তু নাই। তার মানে হচ্ছে তোমার 143-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 143, তারপর হচ্ছে 11, 13। এবার দেখো তো এই যে এইগুলার মধ্যে কি কোনো মিল আছে কিনা? 1 ছাড়া কিন্তু আর কোনো কিছু মিল নাই। এই যে 1 শুধু মিল আছে। ঠিক আছে? আর কিন্তু কোনো কিছু মিল নাই। ঠিক আছে? তার মানে এই তিনটা কি পরস্পর সহমৌলিক। এবার আমাদের এখানে একটা কাজ দিছে, কাজটা হচ্ছে বলছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই কাজটা করব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।